আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি লোটটা শুটকি দিয়ে আর আস্ত রসুন দিয়ে এটা একটা স্পেশাল রেসিপি দেখাবো। তার জন্য আমি রসুনটা এভাবে আস্তেভাবে ছিলে নিছি আর শুটকিটা এভাবে ছোট করে কেটে নিছি। এরকম ছোট করে কেটে নিছি। এখন চুলায় আমি গরম পানি দিছি। পানিটা গরম হয়ে গেলে আমি শুটকিটা সুন্দর করে গরম পানির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিব। পানি গরম হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো গরম পানির মধ্যে দিয়ে দিব। শুটকি রান্না করলে সবসময় লোটটা শুটকি রান্না করলে সবসময় গরম পানি দিয়ে দিতে হয়। এখন আমি এটা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় শুটকি রান্না করলে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে কোনো শুটকি রান্না করলে পেঁয়াজ মরিচটা একটু বেশি দিতে হয়, তা নাহলে ভালো লাগে না। লবণ দিয়ে দিব 1 চামচ। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। মরিচের গুঁড়ো দিব 1 চামচ। ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিব কাঁচামরিচ।
সামান্য পরিমাণ পানি দিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। আমি এখানে আদা রসুন পেস্ট দিব না, শুধু আস্ত রসুন দিব। রসুনটা দিয়েই আমি লইট্টা শুটকিটা ভুনা করবো আজকে। 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট আমি কষিয়ে নিলাম মশলার সঙ্গে পেঁয়াজটা। এখন আমি আস্ত রসুন দিয়ে দেব। এখন দিয়ে দিব শুটকি। শুটকি রান্না করার সময় আদা বাটা দেওয়া যাবে না, জিরা দেওয়া যাবে না, গরম মশলা দেওয়া যাবে না। শুধু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিতে হবে। তা নাহলে শুটকির যে ফ্লেভারটা ওটা কিন্তু চলে যায় অন্যান্য মশলাগুলো। কষিয়ে নিতে হবে, একদম শুকনো করে কষিয়ে নেব। শুকনো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিব। কষানো আমার হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিতেছি যাতে শুটকিটা আর রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়। যতটুকু পানি দিচ্ছি ইনশাল্লাহ সব সিদ্ধ হবে। জাল করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। রসুন দিয়ে লইট্টা শুটকি ভুনা আমার হয়ে গেছে। মোটামুটি রসুন শুটকি সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এভাবে 2-3 মিনিট রেখে দেবো, তারপর আমি পরিবেশন করব। রসুন দিয়ে লইট্টা শুটকি আমি রান্না করলাম, পরিবেশন করলাম। দেখেন রসুনগুলো কিন্তু আস্তে আস্তে, আর শুটকিগুলো গলে যায়নি, আর কালারটা অনেক সুন্দর আসছে। তা আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ওভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।